হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও শুরু করছি। আজকে নতুন একটা বিষয়বস্তুরে ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা থাম্বনেল থেকেই বুঝতে পারছো আজকে বিষয়বস্তুটা কী। তাও বলি, তোমরা যে অনলাইনে অন্নপূর্ণা ফান্ডের জন্য যে অ্যাপ্লাই করছো, তার স্ট্যাটাসটা কীভাবে তোমরা চেক করবে। অনেকের মনে এই প্রশ্নটা প্রায় সময় দেখা যাচ্ছে। তো সেই সমস্যার সমাধানের জন্য আজকে ভিডিওটা করছি। তো সবাইকে রিকোয়েস্ট রইল ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য। আর যেসব বন্ধুরা আমার চ্যানেল প্রথম দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা অল নোটিফিকেশনটি ক্লিক করে দিও নতুন নতুন আপডেট ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর সেই সঙ্গে ভিডিওটি হেল্পফুল হলো কিনা অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্রচুর লাগে এবং শেয়ার করো বন্ধুর সাথে, যাতে সকলে হেল্পফুল হয় এবং আমি আরও উৎসাহিত হই এবং নতুন নতুন ভিডিও তোমার জন্য আনতে পারি। তো চলো ভিডিওটা লং না করে আর শুরু করা যাক যে আজকে যে বিষয়বস্তু, কীভাবে তোমরা অনলাইনে বাড়িতে বসেই তোমাদের যে অনলাইনে যে তোমরা অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করলে তার স্ট্যাটাসটা কীভাবে চেক করবে। তো তার পুঙ্খানুপুঙ্খ ডিটেলস এবং কী কী ডকুমেন্টস লাগবে এই চেক করার জন্য, তো কোন ওয়েবসাইট থেকে করবে সব কিছুই বলবো। তো প্রথমে আমাদের কী করতে হবে, মোবাইলের স্ক্রিনে যাওয়ার পরে দেখো মোবাইলের স্ক্রিনে এলাম, ক্রোম ব্রাউজার বা মোজিলা ফায়ারফক্স যে কোনো একটা সার্চ ব্রাউজার আমরা ওপেন করব। করার পরে লিখব যে লিঙ্কটা আমি দেখাচ্ছি, দেখো তো এরকম একটা পেজ এলো। আসার পরে এই গুগলের সার্চ বারে লিখব যে যেরকম আগে বলেছিলাম যে সোশ্যাল রেজিস্ট্রি .wb.gov.in, যেখান থেকে আমরা অনলাইনের জন্য অ্যাপ্লাই করব। ওই লিঙ্কটিতে আমরা প্রথম লিঙ্কটিতে ক্লিক করব। করার পর এরকম একটা পেজ চলে আসবে। এখানে দেখো দুটো অপশান আছে, একটা হচ্ছে ফ্যামিলি ডিটেলস আর একটা হচ্ছে অফিসিয়াল, যেটা লগইন, একটা ফ্যামিলি লগইন আর অফিসিয়াল লগইন, দুটো অপশান আছে। তো আমরা যেহেতু যারা ক্যান্ডিডেটরা অ্যাপ্লাই করবে তাদের জন্য ফ্যামিলি যে লগইনটা সেই অপশানেই আমরা ক্লিক করব। দেখো তারপরে আমার একটা পেজ চলে আসবে বা ইন্টারফেস, যেমন আমরা প্রথম লগইন করার জন্য বা প্রথম অ্যাপ্লাই করার জন্য যে পেজটা ওপেন হয়েছিল তেমনই। এখানে কী করতে হবে, তোমার যে অ্যাপ্লাই করছে যে ডিস্ট্রিক্ট আন্ডারে সেই ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে, মোবাইল নাম্বারটা দিতে হবে, করার পরে ক্যাপচার কোড দিয়ে জেনারেট ওটিপি বা রিকোয়েস্ট ওটিপি, করার পর একটা 6 ডিজিটের ওটিপি যাবে, সেটা এখানে সাবমিট করতে হবে। করলে তোমাদের ওখানে ডিটেলসটা চলে আসবে। দেখো আমি পরপর এন্টার করলাম, করার পর গেট ওটিপি, করার পরে যে ক্যাপচা কোড, একটা প্লাস মাইনাসের ক্যাপচা কোড ক্যালকুলেশান দেবে, দেওয়ার পরে রিকোয়েস্ট ওটিপি যখন আমি সাবমিট করব তখনই তোমাদের একটা রেজিস্টার যে মোবাইল নাম্বার, আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে বা তোমরা যে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করেছিলে সেই মোবাইল নাম্বারটাই তোমাদেরকে দিতে হবে, অন্য কোনো মোবাইল নাম্বার দিলে হবে না। এটা মাথায় থাকে, যে মোবাইল নাম্বার দিয়ে তোমরা রেজিস্টার করেছো সেটাই দিতে হবে। দেখো দেওয়ার পরে এখন ওটিপি চলে আসবে, ওটিপি এখানে 6 ডিজিট ওটিপি সাবমিট করতে হবে, করলেই তোমাদের স্ট্যাটাসটা শো করবে। এবার দেখো যখন আমি ক্লিক করলাম, এই একটা তোমাদের অ্যাপ্লিকেশান যেটা প্রথম সাবমিট করেছিল তেমনই সেম পেজ, এখানে তোমাদেরকে সাকসেসফুলি একটা মেসেজ দেখাবে কবে করেছিল কোন টাইমে এবং আইডিটা শো করবে। অনেকের ক্ষেত্রে হয়তো এটা শো করলো না, তখন অন্য মেসেজ দেখাবে যদি তাদের রিসাবমিটেড করতে হয়। এবার অনেকে কী করে, ধরো রেজিস্টার করলো একটা মোবাইল দিয়ে বা সে আধার কার্ডের নাম্বার আছে অন্য মোবাইল দিয়ে, রেজিস্টার করেছে অন্য মোবাইল দিয়ে, তো সে দেখা গেল যে আধার কার্ডের যে নাম্বারটা সেটাতে সে লগ ইন করছে বা অন্য কোনো মোবাইল নাম্বারতে লগ ইন করছে, কিন্তু যখন অনলাইনে অ্যাপ্লাই করব সেই মোবাইল নাম্বারটা যেটা দেবো সেটা দিয়ে আমাদেরকে কিন্তু স্ট্যাটাসটা চেক করতে হবে। এখানে কোনো আদার্স কোনো ডকুমেন্টস কিছু লাগবে না, আধার কার্ড বা ভোটার কার্ড বা তোমাদের আইডি নাম্বার কিছুই লাগবে না, জাস্ট মোবাইল নাম্বারটা যেটাতে তোমরা রেজিস্টার করেছিলে সেই নাম্বারটা লাগবে সেই লগ ইনের সময়, করলেই তোমরা দেখতে পাবে। যদি অন্য কোনো মোবাইল নাম্বার দিয়ে তোমরা লগ ইন করো, আবার পুনরায় দেখো এরকম নতুন একটা পেজ ওপেন হবে, আবার তোমাদেরকে অনলাইনে অ্যাপ্লাই করতে বলবে। এবং অনেক সময় বন্ধুরা তোমরা দেখছো যে এরকম আমি করলাম, তাহলে আমাকে আবার পেজ দিল, তাহলে আমাকে আবার পুনরায় কি সাবমিট করতে হবে? কিন্তু না, আগে তোমাকে দেখতে হবে যে কোন মোবাইল নাম্বারটা তোমরা রেজিস্টার করেছিলে। যদি অন্য নাম্বার দিয়ে আবার স্ট্যাটাস চেক করো তাহলে কিন্তু তোমাদের দেখাবে না। মানে কোন মোবাইল নাম্বার বলতে কি, হেড অফ দ্য ফ্যামিলি হিসাবে বা আদার্স কোনো ক্যান্ডিডেট, মানে সেই ফ্যামিলির আন্ডারে যে মোবাইল নাম্বারটা দিয়েই তোমরা রেজিস্টার করবে সেই মোবাইল নাম্বার দিয়েই চেক করবে। অন্য নাম্বার দিলে আবার নতুন করে তোমাদের পেজ ওপেন হবে, এরকমই আবার তোমাদেরকে নতুন করে সাবমিট করতে হবে, এটা যেন মাথায় থাকে। তাহলে এই ভুলটা করলে তোমাদের আবার পুনরায় সাবমিট হয়ে যাবে, নতুন একটা হয়ে যাবে। এবার দুটো যখন ফর্ম অ্যাপ্লাই হয়ে যাবে তোমাদের কিন্তু টোটালি অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য যে স্কিমের জন্য তোমরা অ্যাপ্লাই করছো সেই ক্যান্ডিডেটটা সেখান থেকে তাকে রিজেক্ট করা হবে বা ক্যান্সেল করে দেবে, ডবল যেন ফর্ম ফিল আপ না হয়, এটা যেন মাথায় থাকে।
তো আজকের ভিডিও আশা করি তোমাদের হেল্প করা যাবে, যে এই ভিডিওর দ্বারা যে তোমরা কীভাবে অন্নপূর্ণা ভাণ্ডারে অনলাইন ফর্ম ফিল আপ যেটা করেছো তার স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন, সেটা বাড়িতে বসে মোবাইল দিয়েই করতে পারবে। এখনও পর্যন্ত আমি যা যা ভিডিও আপলোড করছি প্রায় 100+ সবই মোবাইল দিয়েই তোমরা বাড়িতে বসেই করতে পারবে। তার জন্য কোথাও কোনো সার্ভার ব্যাকআপ বা কোথাও কিছু যাওয়ার দরকার নেই, শুধু জাস্ট একটা ইন্টারনেট ব্যবস্থা থাকলেই ফোনে তোমরা করতে পারবে। তো আজকে ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর যেসব বন্ধুরা আমার চ্যানেল প্রথম দেখছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আমার পাশে থাকা অন্য মোবাইলটি ক্লিক করে দিও নতুন নতুন আপডেট ভিডিও সবাইকে পাওয়ার জন্য। প্রচুর লাইক এবং শেয়ার করো বন্ধুর সাথে, আর যাতে সকলে হেল্পফুল হয় এবং আমিও আরও উৎসাহিত এরকম নতুন ভিডিও তোমাদের জন্য আনতে পারি। তো এরকম নতুন অন্নপূর্ণা ভাণ্ডার আপডেট হোক, বা আবাস যোজনা, বা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, বা আদার্স গভর্নমেন্ট যত স্কিম আছে, প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, পাসপোর্ট, তারপর তোমার প্যান কার্ড ইত্যাদি যেগুলো পিএ বিষয়ে আছে, এরকম বিভিন্ন বিষয়বস্তুর উপরে আমি ভিডিও করি তোমাদের হেল্প করার জন্য। তোমাদেরকে একটু হেল্প করো, আমাকে জাস্ট একটু সাবস্ক্রাইব করো এবং ওদের সঙ্গে শেয়ার করো, লাইক করো, একটু কমেন্ট করো, এইটুকুনি তোমাদের কাছে রিকোয়েস্ট রইলো। তো আর ভিডিওটি লং না করে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।